আরো একটা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ আমার পেছনেই দেখতে পাচ্ছ কত বড় ফরেস্ট। দেখতে পাচ্ছ পেছনে দ্বারকেশ্বর নদ, সব থেকে একটা লেটেস্ট জায়গা, মানে ইউটিউবে খুবই কমই পাবে। কলকাতা থেকে প্রায় এই পর্যন্ত আসতে, ভাবাপুর ফরেস্টে আসতে প্রায় 100 কিলোমিটার লাগবে। সঙ্গে থাকবে সিনেমাটিক শট। ফরেস্টের ভেতরেই আমরা খাবো কি দুপুরবেলার লাঞ্চ। প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতেই পারবে না কি করে আমরা এখানে এসেছি। এই ভাবাপুর ফরেস্টে আসতে গেলে কত কিলোমিটার রাস্তা লাগবে আর কোন দিক থেকে আসতে হয়, তোমরা ট্রেনে করে কি করে আসবে, তো ট্রেনে করে কি করে আসবে সব কিছুই এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো, একদম স্কিপ করবে না। যারা যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর এখন দেখতে পাচ্ছ একদম মা ফ্লাইওভার উঠবো এবারে। আর মা ফ্লাইওভার থেকে একদম দ্বিতীয় হুগলি সেতু, তারপরে হচ্ছে সাঁতরাগাছি যেরকম যাই। তো আজকের একটা ভালো একটা লোকেশনে যাচ্ছি, সেটা হচ্ছে ভাবাপুর ফরেস্ট। ঠিক আছে, সেখানে পুরো জঙ্গলে ঘেরা পুরো পরিবেশ, ঠিক আছে। কিন্তু আমাদের ওদিকে যা বৃষ্টি হচ্ছিল সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। সেই জন্য এখন মা ফ্লাইওভারে এপার থেকে বৃষ্টি কম হচ্ছে, মানে হচ্ছেই না, রোদ উঠেছে। তো এখান থেকে স্টার্ট করলাম সেই জন্য। কিন্তু এখানে প্রচণ্ড জাম। আমাদের বাড়িপুরে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে রোদ উঠেছে। মানে ভাবো একবার, সকালবেলায় কি মুডটা অফ হয়ে গেল। তার জন্য আমরা দেরি করে বেরোলাম। ছুটির দিন ভাবলাম যে একটু ব্লগ বানাতে যাব, একটু মজা করব। ও বাবা রে বাবা, এই শুরু হয়ে গেল পুরো। এই হোক, এদিকে এসছি, খুব ভালো কথা। এদিকে এসছি, এখন বৃষ্টি পড়ছে না, ভাইকে নিয়ে চলে এসছি। দীপাঞ্জন আছে পেছনে, ও ব্লগ বানাচ্ছে গাড়ির পেছনে। ও অত মোটো ব্লগিং করে না, আবার ট্রাভেল ব্লগিং করে। যাই হোক, তো আজকে দুজন মিলে ঠিক করলাম চলো একটুখানি দুই ভাই ঘুরে আসি। একটা জঙ্গল ফরেস্ট মতো আছে, সেই ফরেস্টের মধ্যে যাব, গিয়ে দুই ভাই অনেক নদী ফদী সব আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। জাস্ট মজা পাবে, মজা মজা মজা। চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, মজা পাবে, মজা। তো বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে গেছে, আর এদিক দিয়ে চলে গেছে এখন বিদ্যাসাগর সেতু, সেকেন্ড হুগলি বিচ। তো এখান থেকে এখন সেকেন্ড হুগলি বিচের দিকে যাব। এখনও পর্যন্ত 33 কিলোমিটার মতো, বাড়ি থেকে 33 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়েছিলাম। ফরেস্টটায় যাব, সেখানটা সেই ফরেস্টটার কিলোমিটার হচ্ছে 120 কিলোমিটারের মতো। সকালবেলাটা লাগছে দেখো। এক সময় একটা টাইম ছিল পার ডে মর্নিং রাইডে যেতাম, একটা টাইম। আর এখন কোথাও যাওয়া হয় না, কাজের চাপে আর সময় দেওয়া হয় না। মোটামুটি 400 পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। আর 1Kটা কবে জানি না পূরণ করবে তোমরা। তো ঝপঝপ যারা নতুন দেখছো, ঝপঝপ সাবস্ক্রাইবটা করো 1Kটা কমপ্লিট করো। ভালো ব্লগ আসবে, খুব ভালো ব্লগ আসবে। পাহাড় দেখতে চাও কি তোমরা বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। পাহাড় দেখতে চাও কি বলো, সাবস্ক্রাইবটা করো, ভালো লাগবে। তাহলে ভিডিও করার মোটিভ চলে আসে, ভিডিও করতেও ভালো লাগে, ভিউজ আসলে দেখতেও ভালো লাগে। হ্যাঁ, না কিছু তো ভিউজ এসছে, সেটা কম হোক আর যাই হোক। তোমরা এই 400 জন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে সত্যিকারের বলছি, ওই আগের চ্যানেলে প্রায় 2500-এর মতো সাবস্ক্রাইবার ছেড়ে ভিডিও সব বন্ধ করে দিয়ে এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি। মানে তোমাদেরকে কি বলবো। যাই হোক, খুবই ভালো লাগছে, এখন ভিডিও বানাতে খুব ভালো লাগে। এর ফার্স্ট দিনের টোল গেট, তো এইখান থেকে টোল গেটটা জাস্ট পার করতে হবে। তো এইখান থেকে ডান দিকে যেতে হবে, এখন সাঁতরাগাছি। আমাদের NH2 ধরতে হবে, NH2, তারপরে আরামবাগ আসবে। এখন সাঁতরাগাছিটা পার করতে হবে। সাঁতরাগাছিতে কীরকম জাম পড়বে আইডিয়া নেই, এখন জানি না। বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। সাঁতরাগাছিতে জাম থাকে, যখনই আসি তখনই জাম থাকে। দেখা যাক এখন কি হয়। এত জাম। সাঁতরাগাছি তো একদম একটু বাকি আছে আসার, কিন্তু প্রচণ্ড জাম। কাটি যা হোক করে যেতে হচ্ছে। আর এরাও গ্যাপের জায়গাগুলো বন্ধ করে দিচ্ছে। এই 4 চাকাগুলো না সত্যি, এই শর্ত দেখিনি।
যেতে পারবি না স্যার, যা রাস্তাটা পুরো ব্লক করে যেতে কোথায় পাবি ভাই? যা হোক করে আমরা কাটিয়ে কাটিয়ে যাচ্ছি, আর তোরা যাওয়ার জায়গাটা বন্ধ করে দিচ্ছি। যা চলো, একটা সরু রাস্তা দিয়েছে আমাদের জন্য যাওয়া, বাইক যাওয়ার। এর থেকে আমাদের ওই রাস্তাটা গেলে ভালো হতো, কিন্তু ওই পার করা যাবে না, ওটা পেরেক ফেরেক আছে, ঠ্যাট করে ঢুকে যাবে পেছনের চাকা। এইসব জমা জায়গাগুলো খুব খারাপ হয়, এইসব জমা জায়গাগুলো। এই চলে গেছে দেখো কোলাঘাট, ওই দিকে চলে গেছে, এইদিকে বাঁ দিকে ঢুকে চলে গেছে। আর আমাদের সোজা যেতে হচ্ছে NH2, ওইদিকে কোলাঘাট চলে গেছে। টাটা কোলাঘাট। কোলাঘাটের দিকে যাওয়া হবে অন্য সময়, আবার যখন দীঘা মন্দারমণি ওইদিকে যাওয়া হবে তখন কোলাঘাট যাব। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। আর এই ব্যাগটা জাস্ট মারাত্মক, একটু লিনটা মেরে নি। ভাই কিন্তু পেছনে বসে বসে ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। আমি কিন্তু খুব জোরে যাচ্ছি, হ্যাঁ ভাই ভয় পাচ্ছে। পুরো প্রপার হাইওয়েতে চলে এসেছি এখন। আমাদের ডানকুনি এখন যেতে হবে, ডানকুনি ঠিক একটু আগে থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে। কিন্তু এইখানে বাসটা খুব জোরে জোরে যাচ্ছে, বাসটা ওভারটেক মারতে হবে যা হোক করে। চ চ চ চ। কতদিন পরে হাইওয়েতে গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছি, খুব মজা। ও ভাই চেপে বসে আছে, খুব ভয় পাচ্ছে, বুঝতে পারছি। একটু আস্তে আস্তে চালাতে হবে। এই বর্ধমান ডিপো যাচ্ছে, বর্ধমান ডিপো। আগে ছাড় ওদেরকে, কান মাথা জ্বালিয়ে দেবে পুরো একদম। ওই সারা রাস্তা হর্ন মেরেই চলেছে দেখো। হাইওয়েতে চালিয়ে মজা। ও কি রাস্তা মাইরি, এদিকে রাস্তা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তার মানে 15 আগস্টে রাইড মানে আধা দিন ধাবা হেভি চলবে। রাস্তা দেখো মাখন হয়ে গেছে পুরো এখন। এই আমরা এই বাঁদিকে ঢুকে গেলাম, চিয়াখালা বলে একটা জায়গা আছে, ওই বাঁদিকে চিয়াখালা। আমরা বারুই পাড়া থেকে জাস্ট একটুখানি এগিয়ে এলাম, আর এখন আমরা আছি চিয়াখোলা। একটুখানি পরে হাইওয়েতে উঠে যাবো আমরা। রাস্তাটা খুবই ভালো, কিন্তু মানুষজন ধুমধাম চলে আসছে। এই দেখো চলে যেত হাইওয়ে 15, আর এখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এই হচ্ছে জয়পুর ফরেস্টে যাওয়ার রাস্তা, আর ঠিক এইরকম সেম রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। আগের বারে জয়পুর ফরেস্ট এসেছিলাম, কিন্তু রাস্তার অবস্থা খুবই ভালো ছিল। এখন যাচ্ছি তো রাস্তার অবস্থা দেখো শুধু, যেখানে সেখানে বড় বড় গাড্ডা। এই পড়লাম বলতে না বলতে গাড্ডার মধ্যে পড়েছি। ওরে ভাই, এই কোনটা কাটাবো, এটা কাটালে ওটার মধ্যে পড়বো কি। বড় বড় গাড্ডা। এই গরু, এই গরু গরু গরু, না 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 শোনা, ওরম করতে নেই শোনা। মাথা নাড়িয়ে নাড়িয়ে আসছিল তবে। বাবা রে বাবা, কি বড় বড় গাড্ডা রে বাবা। ওই এখানে আমার জোড়াতাপ্পির কাজ চলছে, এই দেখো দেখো জোড়াতাপ্পির কাজ চলছে অলরেডি। রাস্তার মাঝখানে, পিচের রাস্তার মাঝখানে ইট দিয়ে মানে লেভেল করছে, ভাবার বিষয়। এই দেখো সবাই মাত্র 100 পুরো কমপ্লিট হলো বাড়ি থেকে একদম। আর ওয়েদারটা একদম ফুরফুরে ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা একদম ওয়েদার হয়ে গেছে। ওই কারণ ওইদিকে যত সম্ভব ওইদিকে খুবই বৃষ্টি হচ্ছে। কি সুন্দর রাস্তা দেখো, ও হো, পুরো মাঝখান দিয়ে যাবো, মাঝখান দিয়ে দেখো কি সুন্দর লাগছে। দেখো এত ব্যারিকেড, মানে সামনে পুলিশ আছে না, এখানে একটা হাসপাতাল আছে সেই জন্য ব্যারিকেড আছে। দেখতেই পাচ্ছ, তারকেশ্বর ডান দিক, বাঁকুড়া সোজা, জয়রামবাটি সোজা, আর আরামবাগ হচ্ছে সোজা। এতক্ষণ আমরা SH15 চলছিলাম, এখন যাচ্ছি SH2। হোয়াট আ বিউটি ম্যান। ও হো হো হো, ওদিকটা পুরো অন্ধকার, কালো 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 মেঘ হয়ে গেছে একদম। আরামবাগ পৌঁছাতে 18 কিলোমিটার মতো বাকি আছে, আর পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। ও হোয়াট আ সিনারি ম্যান। এরকম মেঘলা থাক, অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি না হোক এটাই চাই। আরামবাগ প্রায় 9 কিলোমিটারের মতো বাকি আছে, আর
সব এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভিজে আছে। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, ঘুরে চালিয়েছি সেই জন্য। ও বাবা, এই টোটো ফোটোগুলো স্যাট স্যাট ঘুরিয়ে দেয়, টোটোগুলো। কুকুর 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 কুকুর, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। বাবা, বাম্পার বাম্পার বাম্পার, উনি বাবা বাম্পার। ছাগল ছাগল ছাগল, কত কি রাস্তার মধ্যে ঘুরঘুর করছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ, আপনাকে স্বাগত জানাই আরামবাগ পৌরসভা। চলে এসছি এখন আরামবাগ। একে বললাম ম্যাপটা দেখতে, 4 চাকা মেরে রাখতে। কোথায় নিয়ে ঢুকিয়েছে দেখো, আর বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, জল জমে গেছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে। এই গুগল বাবা দিয়ে আমার ভরসা নেই, 4 চাকা মেরে রাখতে বললাম এই জন্য। কি অবস্থা, গাড়ি ঢুকবে। ও বাবারে, বাবারে, বাড়ির বারান্দা দিয়ে যাচ্ছি ভাই। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। ভাই তোকে বললাম যে তুই আরামবাগ স্টেশনে যাবে, ও ওখান থেকে ভিডিও স্টার্ট করবে, ঠিক আছে, দেখাবে। তো ওইখানে যেতে গেলে কোথা দিয়ে কার বাড়ির ভেতর দিয়ে ঢুকেছি, কোথায় গলি রাস্তা, কি অবস্থা ভাই। যা তার লোকের কাছে মারপার খেয়ে খাওয়াবে। এদিকে না, ডান দিকে হবে। কি অবস্থা আমার এদিকে। বৃষ্টির সময় আমার ইঞ্জিন গরম হয়ে গেছে, কুলার চলছে, মানে ভাবো একবার। ইস, ভাগ্যিস ভলু ফলু নেই, কামড়ে দিত না হলে। এবারে আমি জানি কোন বাড়ির ভেতরে কার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। উফ, পুরো জল কাদায় পুরো মেয়েকে ভর্তি হয়ে গেলাম। সেই তো আরামবাগ স্টেশনে গিয়ে আরাম খাবো, আমরা খাবো, অনেক কিছু খাবো, চলো। আরামবাগ স্টেশন থেকে বেরিয়েলাম, বেরিয়ে এখান থেকে তোমরা যদি চাও তো টোটো বুক করে যেতে পারো। তো এখান থেকে টোটো বুক করে মেইন রোডে উঠলে বর্ধমান বাস পাওয়া যায়, ওখান থেকে বুক করে যেতে পারবে। আর আমাদের কাছে তো গাড়ি আছে, বাইক থাকলে তো কোনো চাপই হবে না। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম স্টেশনটা। এই বাঁদিকে টোটো অটো সব আছে, রিজার্ভ করে যেতে পারবে। এখন মেন রোডে চলে এসেছি, আর এখান থেকে এখন ডান দিকে যেতে হবে। কি হচ্ছে আরামবাগ, দেখো আরামবাগ বর্ধমান বাস, এই বাসে করেই যেতে পারবে তোমরা। এই হচ্ছে বাস স্ট্যান্ড, পেছনেই ছিল আরামবাগ বর্ধমান রুটের বাস, এই বাসে করেই যেতে পারবে। স্টেশন থেকে একটুখানি দূরে এসছি, একটুখানি বাঁদিকে ঢুকে গেছি, আর ওখান থেকে সোজা এসে এখন বর্ধমানের রাস্তা এদিকে আছে। এখান থেকে এসে একটা কিছু তো খেতে হবে, সেই জন্য একটা এখান থেকে অর্ডার দেওয়া হচ্ছে। খাবার দাবারটা নিয়ে প্যাক করে আমরা সেই চলে যাই ফরেস্টের ভেতরে গিয়ে খাবো, সেই রকম একটা প্ল্যান হচ্ছে। কি আমরা এখন বাঁদিকে ঢুকে পড়লাম, এই বাঁদিকে ঢুকে পড়লাম। তো লাল মাটির রাস্তা, দুধারে ধান ক্ষেত, আর বেশিক্ষণ বাকি নেই, খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটার, তারপর থেকে জঙ্গল শুরু হয়ে যাবে। এই ঢুকে গেলাম ফরেস্টের ভেতরে। অনেক রাস্তা আছে, এদিক দিয়ে ওদিক দিয়ে প্রচুর রাস্তা আছে, আমরা ডান দিকটা বেছে নিলাম, ডান দিকটা দিয়ে যাই। এই তো, হ্যাঁ, চারদিকময় রাস্তা আছে, পুরো জয়পুর ফরেস্টের মতো ভাই। ও হো, ওই তো সেই নদী আছে ওখানে যাবো আমরা। বাইক ফাইক নিয়ে যাব না রেখে যাব সেটাই ভাবছি। ফরেস্টের একদম ভেতরের দিকে চলে এসেছি, আর এইখান থেকে একটা বড় নদী আছে, এখান থেকে নিচ থেকে চলে গেছে, এখান থেকে গিয়ে এখান থেকে নিচ থেকে নদীটা আছে, দেখো পাড় ভেঙে গেছে। ও হো হো, নদীটা, চলো নদীটার সামনে যাই। আরে ভাই কত নিচে দেখো, ও হো হো। তো দেখতেই পাচ্ছ তোমরা
সকাল সকাল আমরা বাবাপুর ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ আমার পেছনে পুরোটাই জঙ্গলে মোড়া একদম, এইদিকেও পুরো জঙ্গল, এদিক দিয়েও রাস্তা, এদিকে রাস্তা, অনেকটা প্রায় জয়পুর ফরেস্টের মতো। কিন্তু জয়পুর ফরেস্টে যেরকম চাতাল আছে এখানে চাতাল নেই, পুরোটাই লাল মাটি, দেখতেই পাচ্ছ পুরোটাই লাল মাটি। আর বড় বড় গাছ আছে, কিন্তু চারিদিকে রাস্তা, ওইদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে রাস্তা চলে গেছে। আর ওটা হচ্ছে যে দ্বারকেশ্বর নদের পার, আর দ্বারকেশ্বর নদটা পার হওয়ার জন্য এই রাস্তা দিয়েই যায়। আর বর্ষাকালে পুরোটাই শুনলাম এখানে জলে ভর্তি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখান থেকে জলের স্রোত বয়ে গেছে, এরকম বৃষ্টির জল এরকম বয়ে সেই নদের দিকে গেছে। মারাত্মক ভিউ ভাই, সত্যিকালে মন জুড়িয়ে গেল। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা, হ্যাঁ ভাবা যায়? এরকম সুন্দর নদীর পাড়ে এসে দাঁড়ানো কি দারুণ লাগছে। সূর্যটা দেখো লাগছে, সত্যি সূর্যটা আজকে সেই রকম সূর্যের তেজ নেই, তাই জন্যই বিশেষ করে এত মনোরম। আর বৃষ্টিও নেই, বেশ ভালো লাগছে। কিন্তু আর জানো, নৌকায় করে একটু ওপারে গিয়ে দেখবো ইচ্ছা ছিল, কিন্তু এখন লোক না হলে তো নৌকা যাবেও না, 5-6 জন তো মিনিমাম লাগবে একদম। তো দেখি যতক্ষণ আমরা আছি, আমরা তো উপরে এখন খাওয়া দাওয়াটা করবো, ততক্ষণে যদি লোক আসে, যদি হয় যাবো অবশ্যই। অনেকেই চায় হোটেল থেকে খাবে, অনেক কিছু বাইরে থেকে খেয়ে দিয়ে আসবে। আমরা কি করেছি যে খাবার দাবারটা নিয়ে চলে এসেছি এখানে এত সুন্দর পরিবেশে। পেছনেই দেখো, ও হো, পেছনটাই দেখতে পাচ্ছ, পেছনটা পুরো জঙ্গলে মোড়া পুরো একদম। এই ফরেস্টের ভেতরেই আমরা খাবো কি দুপুরবেলার লাঞ্চ। মানে ভাবতেই পারছো ব্যাপারটা কীরকম এক্সাইটিং থাকতে চলেছে আজকের ভিডিওতে। এরমই রাখো, হ্যাঁ এরমই রাখো। আর এদিকে সরিয়ে হেলমেট চাপা দাও। ওটাতে ভাতটা রয়েছে, ভাতটা বার করো। ঘড়িতে এখন বেজে গেছে 4:50, ঠিক আছে। আসার সময় আমরা হচ্ছে আরামবাগ পার করার পরে জাস্ট একটা বাঙালি হোটেল তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে কিনে এনেছিলাম। ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা মাছের মাথা দিয়ে একটা সবজি রয়েছে, আর বেগুন দিয়ে একটা সবজি রয়েছে। সত্যি বলছে কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো জীবনে ভালো মন্দ সময়, খারাপ ভালো সময় অনেক কিছু আসে, কিন্তু যেটা মন থেকে ভালো লাগে, করলে ভালো লাগে, সেটা কিন্তু পূরণ করার চেষ্টা যথাসাধ্য করতে হয়। দুবেলা বাড়িতে বসে ভালোভাবে টেবিলে বসে খাওয়া বা হোটেলে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, সেগুলো তো ডেলিকার জীবন। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকের ভাইবসটা, বুঝতেই পারছি এখানটায় বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ পেছন দিকে পাখি ডাকছে, এখান থেকে নদীর বয়ে যাচ্ছে। আমি তোমাকে রেকমেন্ড করেছিলাম, তুমি আসতে চাইছিলে না, সেটা বলো। সেটাই, এর জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ছোট করার ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি চাই আমি আবার যখন এরকম জায়গা তোমাকে বলবো, সত্যি তুমি আমার উপর দু চোখ ভরসা করে চলে আসবে। ওটা জঙ্গলে এপারে ওপারে ফেলো না, কোথাও ফেলবো না, একদম জমিয়ে রাখো। সেগুলো এত সুন্দর পরিবেশ, জায়গাটাকে নষ্ট করলে হবেই না। একদম জিনিস এখানে জোঁক নেই, এতক্ষণ ঘুরলাম একটা জোঁক ফোক দেখতে পাইনি। চলো, হ্যাঁ রাখো, দাও। তুমি ডিম খাবে না? না। এখন একটুখানি যাওয়া হবে ফরেস্ট অফিসটা কোথায় আছে সেটা দেখতে, কারণ এই জায়গাটা এত সুন্দর লাগলো। পরবর্তীকালে আমাদের খুব একটা বড় সড়ো প্ল্যান হয়েছে, দুই ভাই একটু আলোচনা করলাম, বড় সড়ো প্ল্যান হয়েছে যে এখানে এসে টেন্ট খাটিয়ে
থাকার। তো তার জন্য কি করতে হবে, পারমিশন নিতে হবে, ফরেস্ট অফিস আছে, তো সেই জন্য দেখবো এখানে কোথায় আছে ফরেস্ট অফিসটা। বললো যে এখান থেকে ডান দিকে ঢুকে আর হচ্ছে মাঝখানের দিকে আছে, ব্যারিকেড দিয়ে ঘেরা, জাল দিয়ে ঘেরা, সেটার ব্যাপারেই দেখতে যাচ্ছি। কারণ আমাদের খুব ইচ্ছা আছে এখানে, তো বললো শিয়াল ছাড়া তো আর কিছু নেই, জঙ্গলি জানোয়ার ফানোয়ার কিছু নেই। আমরা ভাবাপুর ফরেস্ট থেকে জাস্ট এসছিলাম একটুখানি ভেতর দিকে, আর এখানে ভেতর দিকে আসার পথে আমাদের ফরেস্ট অফিসে যাওয়ার কথা। ফরেস্ট অফিসে একটা প্ল্যান ছিল আমাদের, এত সুন্দর জায়গা, এত সুন্দর গ্রিনারি, তো আমাদের প্ল্যান ছিল যে এখানটায় এসে এখানে কি ক্যাম্প করা, রাত্রিবেলা ক্যাম্প করে থাকা যাবে, তো সেই জন্য জিজ্ঞেস করতে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গাটা, একটা নতুন জায়গা পেয়ে গেলাম। এই সাইডটা এত সুন্দর, বলার চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। পেছনে দেখো গরু মোষ সব হেঁটে হেঁটে পাল নিয়ে যাচ্ছে, আর এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর এইদিকে সূর্যাস্ত যাচ্ছে। এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে হয়েছে 6:02, আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই ভাই দুটোর সঙ্গে দেখা হলো, চ্যানেল সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আসলাম, আবার কোনো দিন আসলে দেখা হবে। তো সবাই আসছি, টাটা। আমরা এখন ডিপ ফরেস্ট এরিয়ার মধ্যে চলে এসেছি, আর ফরেস্ট অফিস, তো ভাই ওখানে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে। তো আমরা জাস্ট ফরেস্ট অফিসারদের সঙ্গে একটু কথা বলে আসলাম। কথা বলে আসার পর এটাই জানতে পারলাম যে এখানে একটা লিখিত একটা পারমিশন দিলে, মানে লিখিত দরখাস্ত দিতে হবে 3-4 দিন আগে এসে, কবে কবে থাকবে, তো থাকা যাবে। অবশেষে প্ল্যান সাকসেসফুল হয়েছে, আর আমরা খুব তাড়াতাড়ি দেখা যাক কবে আসবো, সেটা আমি আর ভাই ডেটটা ঠিক করব। এই ফরেস্টের মধ্যে টেন্ট খাটিয়ে আমরা ঘুরবো। ঘড়িতে এখন বেজে গেছে 10:30, আর দেখতে পাচ্ছ রেনকোট ফেনকোট পরে গাড়ি পুরো ভিজে, আমরা সব ভিজে, প্যান্ট সব ভিজে গেছে। ভাই ওদিকে দাঁড়িয়ে আছে, ভাইয়ের জামা প্যান্ট সব ভিজে গেছে। তো সকালবেলা গাড়ি চালানো একরকম, আর রাত্রিবেলা গাড়ি চালানো আরেক রকম। তো আমি রিকমেন্ড করবো যে তোমরা যদি যাও তো সন্ধ্যের আগে ফিরে আসো ওইখানটা। যাই হোক, পরবর্তী একটা ওইখানে একটা প্ল্যান করছি আমরা। ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বললাম, ওরা পারমিশন দিয়ে দিয়েছে, আর ওখানে 3-4 দিন আগে গিয়ে ওখান থেকে পারমিশন একটা করাতে হবে, লিখিত ওটা। তো যাই হোক, এই পর্যন্ত। আর চলে এসেছি বাড়িতে, এখন বাড়িতে ঢুকে যাব, আর খুব টায়ার্ড আছি, সারাক্ষণ গাড়ি চালিয়ে মুখ খুলে গেছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে আবার দেখা হবে।